স্তম্ভ হলো নামাজ, তৃতীয় স্তম্ভ মাহে রমজান রোজা, এরপরে হজ্জে বাইতুল্লাহ, যাকাত প্রদান করা। এই স্তম্ভগুলা একেবারে ইসলামের অকাট্য বিধান। এইগুলো যদি কেউ পালন না করে, যাদের সামর্থ্য আছে, ধনীদের জন্য মাত্র 2টি অতিরিক্ত, তার জন্য যাকাত ওয়াজিব হবে, ফরজ হবে এবং হজটা ফরজ হবে। বাকি গরিবদের জন্য ঈমান এবং নামাজ এবং রোজা, এই 3টা তার জন্য অবশ্য পালনীয় বিষয়, আর ধনীদের জন্য বাকি 2টা। তো এই 5টি জিনিস আমাদের ঈমানের পরে যে স্তম্ভ নামাজ, এই নামাজ নিয়ে আমরা অনেক গাফিলতি করি। অথচ নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন হিসাব হবে, আমল ওজন হবে, হিসাব হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা হাদিসে সর্বপ্রথম ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন ইউহাসাবু, হিসাব হবে তোমরা নামাজ পড়ছো কিনা। না, নামাজের হিসাবটা আগে দাও, অন্যান্য হিসাব পরে দিবা। তাহলে নামাজের হিসাব যদি আগে দিতে হয়, আমরা প্রয়োজনে নামাজ পড়ি এটা দেখতে হবে। 5 ওয়াক্ত নামাজও ফজরের নামাজের সময় তো কোনো মুসল্লি নাই। যখন দেখবেন রোজি রোজগারের জন্য সে পাগল পারা, রুজি রিজিক দেয় না, রিজিক দেয় আল্লাহ। এই আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আমাদের রিজিক আসবে। আল্লাহ নিজে বলছেন যে তোমরা যে ইয়াহতাসিব, তোমরা যে আমি আল্লাহকে যদি ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, কোন দিক থেকে রিজিক প্রদান করব তোমরা কল্পনা করতে পারবে না। আমি আল্লাহ রিজিক দাতা, এই জন্যই রিজিক দাতার কাছে রিজিক চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দেওয়া বিধান অনুযায়ী যারা আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা